বন্ধুরা, আপনি যদি কোনো কাজের সঠিক ফলাফল না পান এবং কঠোর পরিশ্রম করেও আপনার পরিশ্রম সফল হয় না, অথবা কোনো কাজ শুরু করার আগেই আপনার কাজটি নষ্ট হয়ে যায়, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ভগবান শিব নিজেই মা পার্বতীকে একবার বলেছিলেন যে মানুষ কিভাবে তার ভাগ্য পরিবর্তন করতে পারে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, মা আনন্দময়ী এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়। বন্ধুরা, পুরাণ অনুসারে একবার ভগবান শিব এবং মা পার্বতী একসাথে বসে যখন বার্তালাপ করছিলেন, তখন মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার মনে একটি প্রশ্ন চলছে, দয়া করে আমার সেই প্রশ্নের উত্তর দিন এবং আমার কৌতূহল মেটান। তখন ভগবান শিব বললেন, দেবী, আপনার মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাকে বলুন, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব। তখন মা পার্বতী বললেন, একজন মানুষ কিভাবে তার ভাগ্য পরিবর্তন করতে পারে? তার জীবনে যদি কোনো দুঃখ থাকে তাহলে সে তা দূর করবে কিভাবে? যদি তার ভাগ্য তার সহায় না হয়, তাহলে কোন কাজ করলে তার ভাগ্য তাকে সমর্থন করতে শুরু করবে? তখন ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, আজ আপনি একটি খুব ভালো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ এর উত্তর সমগ্র মানবজাতির কল্যাণ বয়ে আনবে। আমি এই প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে শোনাবো। আপনি এই গল্পটি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই গল্পেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। তখন মা পার্বতী বললেন, আপনি গল্পটি বলুন, আমি অবশ্যই এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনব। তখন ভগবান শিব বললেন, একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী সাধুর ছদ্মবেশে বেড়াতে গিয়েছিলেন। তখন তারা দেখলেন রাস্তার পাশে একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে বসে কাঁদছে। তখন তারা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? এই নির্জন ঘন জঙ্গলে বসে কাঁদছো কেন? ভগবান বিষ্ণুর কথা শুনে লোকটির কান্না কিছুটা কমে গেল এবং সে বলল, মহারাজ, আমি পাশের গ্রামে বসবাসকারী একজন দুর্ভাগা ব্যবসায়ী। আমি যে কাজই করি না কেন সেই কাজ বিগড়ে যায়। এই চক্করে আমি আমার স্ত্রীর সমস্ত গহনা এবং অলংকার বিক্রি করে দিয়েছি। আমি আমার পরিবারকেও হারিয়েছি। আমার ঘরও বন্ধ হয়ে পড়ে আছে। আমার মনে হয় আমি আর কোনো কাজের নেই। আমার ভাগ্য খুবই খারাপ। সেই ব্যক্তির কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, কে বলেছে তোমার ভাগ্য খারাপ? আমিও একটু শুনি তোমার ভাগ্যে কি খারাপ আছে। তখন লোকটি বলল, মহারাজ, আগে আমি চাষ করতাম, কিন্তু প্রত্যেক বছরই ক্ষতি হতো। কখনো খরা হতো, আবার কখনো অতিরিক্ত বৃষ্টি হতো। অতিরিক্ত বৃষ্টির কারণে পুরো ফসল নষ্ট হয়ে যেত। এতে বিরক্ত হয়ে আমি তখন ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় আমার কাছে টাকা ছিল না, তাই আমি আমার স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করে যে টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। যখন ব্যবসা চলল না, তখন শুরুতে পরিবারের লোকজন আমার পাশে ছিল, কিন্তু যখন আরও লোকসান হলো তখন আমার পরিবারও আমার থেকে দূরে সরে গেল। লোকটি বলল, মহারাজ, আমি তো আমার পরিবারের জন্যই এসব করেছিলাম, কিন্তু এখন তারা আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। তারা পরিবারের দুর্দশার জন্য আমাকেই দায়ী করে। আমার এক বন্ধু আছে, সে তার ব্যবসা শুরু করেছিল আমার সাথে। এখন তার ব্যবসা খুব ভালো চলছে। যখনই সে আমার বাড়িতে আসে, সে আমাকে তার সাফল্যের গল্প শোনাতে শুরু করে। তার কথা শুনে আমার পরিবার আমাকে বলে, তোমার বন্ধুকে দেখো আর তার কাছ থেকে শেখো। আমাদেরও মনে হয় তোমার দ্বারা কিছু হবে না। লোকটি বলল, মহারাজ, এসব শুনে আমিও অনুভব করতে শুরু করেছি যে আমার জীবনে বোধহয় আর কিছুই হবে না। মাঝে মাঝে মনে চিন্তা আসে আমার জীবন শেষ করে দেওয়া উচিত। এই উদ্দেশ্য নিয়েই আমি এখানে এসেছিলাম, কিন্তু সাহস করতে পারলাম না, তাই স্ত্রীর সাথে বসে কান্না করছিলাম। তখন ভগবান বিষ্ণু বললেন, তাহলে এই ব্যাপার, তুমি কি আর কিছু বলতে চাও? তখন লোকটি বলল, মহারাজ, প্রথমত আমার কাজ নষ্ট হয়ে যায়,
দ্বিতীয়ত, আমার বন্ধু আমাকে সর্বক্ষণ ছোট করার চেষ্টা করে, আমাকে অপমান করে। আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিতে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। তখন ভগবান বিষ্ণু বললেন, তুমি কি সত্যিই তোমার বন্ধুর কথা শুনে দুঃখ পাও? লোকটি বলল, হ্যাঁ, আমি বন্ধুর কথা শুনে খুব দুঃখ পাই। তখন ভগবান বিষ্ণু বললেন, তোমার কি জন্য দুঃখ লাগে? তোমার ব্যর্থতায় নাকি বন্ধুর সফলতায়? তখন সেই ব্যক্তি একটু ভেবে উত্তর দেয়, মহারাজ, সত্যি কথা বলতে আমার ব্যর্থতার জন্য আমি ততটা দুঃখিত নই যতটা বন্ধুর সফলতার জন্য হয়। তখন ভগবান বিষ্ণু বললেন, তোমার বন্ধু যদি অসফল হয় তাহলে তুমি খুশি হবে? লোকটি বলল, মহারাজ, আমি খুব খুশি হব। তখন ভগবান বিষ্ণু বলেন, তার মানে তোমার সুখ তোমার বন্ধুর ওপর নির্ভর করে। সে যদি চায় তাহলে সে তোমাকে খুশি করতে পারে, এবং সে যদি চায় তাহলে তোমাকে দুঃখীও করতে পারে। তুমি নিজে সুখী বা দুঃখী হতে পারো না, অর্থাৎ তুমি তোমার বন্ধুর দাস হয়ে গেছো। সেই জন্যই আমার মনে হয় তোমার দ্বারা কিছুই হতে পারে না। এই কথা বলে ভগবান বিষ্ণু যখন কিছুটা অসন্তুষ্টি দেখিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তখন লোকটি হাত জোড় করে বলল, মহারাজ, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আপনার কথা শুনে আমি কিছু আশা পাচ্ছি। তখন ভগবান বিষ্ণু বললেন, তুমি যদি আমার কথা শুনতে চাও তাহলে আমি তোমাকে বলবো, সবসময় মনে রেখো, যখন আমরা কারোর ওপর নির্ভরশীল হয়ে পড়ি তখন আমাদের সুখ দুঃখ তার উপর নির্ভর করে। এর চেয়ে বরং তুমি তোমার প্রতি নির্ভরশীল হও, আর পূর্ণ পরিশ্রমের সাথে কাজ করলে সফলতা অবশ্যই অর্জিত হবে। এইভাবে ভগবান বিষ্ণু বলতে লাগলেন, তোমার মনে হয় তোমার বন্ধু তোমাকে দুঃখিত করার জন্য আসে, কিন্তু তুমি যদি তার কথাগুলি বিচার করো তবে সে ঠিকই বলে। তোমার মনে তোমার বন্ধুর কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমার নজরে তোমার বন্ধুর কথা খারাপ নয়। সে তোমাকে তার সংগ্রাম এবং অভিজ্ঞতার কথা বলছে। তুমি তোমার বন্ধুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারো এবং তার কথাগুলো তোমার জীবনে মেনে চলতে পারো, কিন্তু তুমি কখনোই তা করনি, কারণ তুমি তাকে সহ্য করতে পারো না। তোমার উচিত তাকে ধন্যবাদ জানানো, কারণ তোমার ঘরে এসে সে তোমাকে অভিজ্ঞতা দিচ্ছে। তোমার বন্ধু তোমাকে তার সাফল্যের গল্প বলে, সে কিভাবে সফল হয়েছিল। তুমি তার অভিজ্ঞতাকে সৎভাবে ব্যবহার করো এবং এটি দিয়ে নতুন সূচনা করো। কর্ম চালিয়ে যাও, হাল কখনোই ছাড়বে না। একদিন অবশ্যই সফলতা পাবে। আজ তুমি যাকে খারাপ সময় বা দুর্ভাগ্য বলছো, একদিন তা সম্পূর্ণ বদলে যাবে এবং এর সাথে তোমার চিন্তা ভাবনাও পাল্টে যাবে। যখন তোমার ভালো সময় শুরু হবে তখন তোমার বন্ধু আর তোমাকে তার সাফল্যের গল্প বলবে না, তখন হয়তো সে তোমাকে তার ব্যর্থতার কথা বলবে, যাতে তুমি তার কথাগুলো শুনে বিভ্রান্ত হয়ে যাও এবং তোমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আর তুমি ভুল সিদ্ধান্ত নাও। কিন্তু সেই সময়ও তোমাকে তোমার বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে। যেমন তোমার বন্ধুটি আজ তোমাকে দুঃখ দিতে আসে, ঠিক সেইভাবেই সে আবারও তোমাকে দুঃখ দিতে আসবে, কারণ তাকে দুঃখী দেখে তুমি যেমন মজা পাও ঠিক তেমনই সেও তোমাকে দুঃখী দেখে আনন্দ পায়। এইভাবে ভগবান বিষ্ণুর কথা শুনে লোকটি বলতে লাগলো, হে মহারাজ, আপনি একেবারে ঠিক বলেছেন, কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ হলো আমার পরিবারের সদস্যরাও এতে জড়িত আছে। বাস্তবে আমি আমার পরিবারের জন্য ভালো করতে চাই, কিন্তু তারা আমার কথা বুঝতে প্রস্তুত নয় এবং এখন বিষয়টি এতটাই বেড়ে গেছে যে তারা আমার সঙ্গ ত্যাগ করেছে। তখন ভগবান বিষ্ণু বললেন, আমি তোমার কথা বুঝে গেছি, তুমি সান্ত্বনা চাও, তাই তো? বাস্তবে এই জগতের সব মানুষই সান্ত্বনা চায়। আমরা চাই যখন আমরা কিছু করি সবাই যেন আমাদের প্রশংসা করে, কিন্তু সাধারণত এমনটা ঘটে না, তাই আমরা দুঃখী হয়ে উঠি। আমরা মনে করি আমাদের বন্ধু, পরিবার, আত্মীয় সবাই স্বার্থপর। কিন্তু তুমি যদি কাউকে তোমার পরিবার হিসেবে বিবেচনা করো এবং তাদের জন্য কিছু করতে চাও, তবে তোমার কেন মনে হয় যে তুমি অন্যের জন্য কাজ করছো? আসলে তুমি তোমার সুখের জন্যই সব কিছু করছো। তাই পরিবারের জন্য কিছু করা মানে নিজের জন্যই করা। কিন্তু এমনটা করার সময় যদি তুমি মনে করো যে তুমি অন্যের জন্য করছো, তাহলে তুমি অবশ্যই অসন্তুষ্ট হবে। আর যদি তুমি মনে করো যে নিজের জন্য করছো, তাহলে তুমি অবশ্যই খুশি হবে।
কারণ তুমি যখন নিজের জন্য ভালো কিছু করবে বা করতে চাও, তখন তোমার সান্ত্বনার দরকার নেই। ভগবান বিষ্ণুর কথা শুনে সেই ব্যক্তির মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল। তিনি বলতে লাগলেন, মহারাজ, আপনি একেবারে ঠিক বলেছেন। আমি বুঝতে পেরেছি আজ পর্যন্ত আমার ভাগ্য খারাপ ছিল, কারণ আমি অন্যের হাতে ছিলাম। এখন আমি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করব। আমি সম্পূর্ণ পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আবার কাজ শুরু করব, এবং যতক্ষণ না সফলতা পাই আমি চেষ্টার কোনো ত্রুটি রাখব না। তখন ভগবান বিষ্ণু বললেন, তথাস্তু। মা লক্ষ্মীও সেই লোকটিকে আশীর্বাদ করে সেই স্থান পরিত্যাগ করলেন। এইভাবে সেই ব্যবসায়ীটি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আবার নতুন করে শুরু করলেন এবং শেষ পর্যন্ত তিনি সফলতা পেলেন। এরপর ভগবান শিব পার্বতীকে বললেন, হে পার্বতী, মানুষের দৃষ্টিভঙ্গি ঠিক করে সে কোন অবস্থায় থাকবে। যদি তার দৃষ্টিভঙ্গি সে পরিবর্তন করতে পারে এবং ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে সে তার নিজের কাজ চালিয়ে যায়, তবে সেই কাজে অবশ্যই সে সফলতা পাবে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।